আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আমরা রুকিয়া শরিয়াহের সুন্নাহসম্মত পদ্ধতি নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধু একটা আমল না, বরং কোরআন আর হাদিসের আলোকে নিজেকে সুস্থ রাখা আর সুরক্ষা পাওয়ার একটা দারুণ শক্তিশালী উপায়। তো চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু ভালোভাবে জানা যাক। আচ্ছা, এই পুরো বিষয়টা যেন আমরা সহজে বুঝতে পারি, সেজন্য আমরা কয়েকটা ভাগে আলোচনাটা সাজিয়েছি। যেমন, প্রথমে আমরা জানব রুকাইয়া আসলে কি আর কেনই বা এটা করা হয়। এরপর দেখব এর ভিত্তি আর শর্তগুলো কি কি। তারপর একদম ধাপে ধাপে সঠিক পদ্ধতিটা শিখে নেব। আর সবশেষে কি করা উচিত আর কি করা উচিত না, সেই বিষয়গুলো জেনে নেব। তো চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে চলে যাই। দেখুন, রুকিয়া শব্দটা শুনলেই কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসে, তাই না? এজন্য সবার আগে আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার যে এই রুকিয়া শারিয়া জিনিসটা আসলে কি আর কেনই বা এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের জীবনে এমন সময় তো আসেই, তাই না, যখন আমরা নানা রকম দুশ্চিন্তা কোনো কারণ ছাড়াই কষ্ট পাচ্ছি বা বদননজরের মতো সমস্যায় ভুগছি। ঠিক এইরকম সময়ে রুকিয়া শারিয়া হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা আলোর মতো, যা আমাদের মনে শান্তি এনে দেয় আর সুস্থতার পথ দেখায়। এখানে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া দরকার। রুকিয়া কোনো জাদু, টোনা বা কুসংস্কার নয়। এগুলো থেকে এটাকে আলাদা করাটা খুবই জরুরি। সত্যি বলতে, রুকিয়া হলো একটা ইবাদাত। এটা এক ধরনের দোয়া আর চিকিৎসা পদ্ধতি, যা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুমোদন করেছেন, এমনকি নিজেও এর ওপর আমল করেছেন। মানে বৈধতা নিয়ে কোনো সন্দেহই নেই, প্রমাণ একদম স্পষ্ট। কিন্তু সবচেয়ে বড় যে শর্তটা, সেটা হলো এটাকে পুরোপুরি শিরক মুক্ত রাখতে হবে। মানে হলো আরোগ্যের জন্য, সুস্থতার জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে, অন্য কোনো শক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না। এটাই হলো মূল কথা। আচ্ছা, রুকুইয়া কি তা তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো, আমরা যে আমলটা করছি সেটা যে সঠিক হচ্ছে আর আল্লাহর কাছে কবুল হচ্ছে, তা কিভাবে নিশ্চিত করা যায়? এর জন্য আমাদের অবশ্যই এর ভিত্তি আর কিছু জরুরি শর্ত ভালোভাবে জেনে নিতে হবে। এখানে যে 4টা শর্তের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, শুধু কোরআন আর সহি হাদিস ব্যবহার করতে হবে, কোনো রকম শিরক বা অস্পষ্ট কথা থাকা চলবে না। আর সবচেয়ে জরুরি হল এই বিশ্বাসটা মনে প্রাণে রাখা যে শিফা বা আরোগ্য একমাত্র আল্লাহই দেন। এ শর্তগুলোই আমাদের আমলকে ভুল পথ থেকে বাঁচিয়ে রাখে আর তৌহিদের বিশ্বাসকে, আল্লাহর একত্ববাদকে মজবুত করে। ব্যাস, মূল নীতি তো জানা হলো। এবার সবচেয়ে কাজের কথায় আসা যাক। প্রশ্নটা হলো, রুকুইয়া আসলে কিভাবে করতে হয়? তো চলুন আর দেরি না করে একদম ধাপে ধাপে এর সঠিক আর সুন্নাহসম্মত পদ্ধতিটা শিখে ফেলি। এই কাজটা করার জন্য এখানে মোট 5টা ধাপ দেখানো হয়েছে। এই ধাপগুলো যদি ঠিকমতো অনুসরণ করা যায়, তাহলে যে কেউ নিজের জন্য বা অন্য কারোর জন্য সঠিকভাবে রুকাইয়া করতে পারবেন। এটা খুবই সহজ একটা কাঠামো, যা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করবে। এখন প্রশ্ন হলো, কি কি তেলাওয়াত করতে হবে? দেখুন, শুরুটা হবে বিসমিল্লাহ দিয়ে। এরপর সূরা ফাতেহা, যা কিনা কোরআনের মূল, সেটা পড়তে হবে 7 বার। তারপর 3 কুল, অর্থাৎ সূরা ইখলাস, ফালাক আর নাস, প্রত্যেকটা 3 বার করে। আর সুরক্ষার জন্য তো আয়াতুল কুরসি আছেই। এর সাথে কিছু নির্দিষ্ট আয়াতও রয়েছে। খেয়াল করে দেখুন, এখানে সাধারণ আর বিশেষ 2 ধরনের তেলাওয়াতের একটা সুন্দর সমন্বয় আছে। আর এটাই কিন্তু সুন্নাহসম্মত রুকিয়ার একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, তিলাওয়াত তো শেষ হলো। এরপরের ধাপটা হলো 2 হাতে ফু দিয়ে সেই হাত দিয়ে নিজের মাথা, মুখ আর পুরো শরীরে বুলিয়ে নেয়া। এই কাজটা কিন্তু সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে নেওয়া। সহিহ বুখারীতে এর বর্ণনা আছে। এর মাধ্যমে তিলাওয়াতের যে বরকত, সেটা শরীরে ছড়িয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। এমনকি পানিতে ফু দিয়ে সেই পানি পান করা বা তা দিয়ে গোসলও করা যায়। আর শেষে এই দোয়াটা কিন্তু পুরো প্রক্রিয়ার সারমর্মটা একবারে তুলে ধরে। আমরা সবশেষে আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি, তাকে একমাত্র আরোগ্যদাতা হিসেবে মেনে নিয়ে খুব বিনয়ের সাথে তার কাছেই সাহায্য চাচ্ছি। সত্যি বলতে এটাই হলো রুকিয়ার আসল স্পিরিট বা মূল আত্মা। পদ্ধতি তো আমরা জানলাম, কিন্তু এই আমলটা যেন ঠিকঠাকভাবে কাজ করে, বিশুদ্ধ আর কার্যকর থাকে, সেজন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতেই হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কি কি করা উচিত আর কোন কোন কাজ থেকে একদম দূরে থাকা উচিত। দেখুন, একদিকে আমাদের ধৈর্য ধরতে হবে, নিয়মিত দোয়া আর সালাত আদায় করতে হবে। এগুলো রুকুইয়াকে আরও শক্তিশালী করে। আর অন্যদিকে কিছু কাজ আছে যা করা একদমই যাবে না, যেমন শিরকি তাবিজ কবজ ব্যবহার করা, জ্যোতিষী বা গণকের কাছে যাওয়া, অথবা এমনটা বিশ্বাস করা যে রুকুইয়া নিজেই রোগ সারিয়ে দিচ্ছে।
এই ভুলগুলো কিন্তু শুধু আমলটাকেই নষ্ট করে দেয় না, বরং আমাদের শিরকের মতো ভয়াবহ গুনাহের দিকে নিয়ে যায়। আমরা এতক্ষণ পদ্ধতি, নিয়মকানুন অনেক কিছু নিয়েই কথা বললাম, কিন্তু এখন আমরা এমন একটা মূল কথায় আসব যেটা ছাড়া এই পুরো আলোচনাটাই আসলে অর্থহীন। এটাই হলো রুকইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আমাদেরকে তাই সবসময় একটা কথা মনে রাখতে হবে, রুকুইয়া হলো একটা উপায়, একটা শক্তিশালী আর বরকতময় মাধ্যম মাত্র। কিন্তু আসল আরোগ্যদাতা আশরাফি, তিনি হলেন একমাত্র আল্লাহ। ফলাফল কি হবে সেটা পুরোপুরি তারই হাতে। সবকিছুর ঊর্ধ্বে মনে রাখার মতো বিষয় একটাই, আরোগ্য আর সুরক্ষার চূড়ান্ত এবং একমাত্র উৎস হলেন মহান আল্লাহ। আশা করি এই আলোচনা থেকে রুকেইয়ার সঠিক পদ্ধতিটা বোঝা সহজ হয়েছে। আসলে দিন শেষে এই পুরো বিষয়টা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, সত্যিকারের নিরাপত্তা আর মনের শান্তির জন্য আমাদের আশ্রয় নেওয়ার জায়গা হলো আল্লাহর কালাম। এখন প্রশ্নটা হলো, আমরা কি সেই ঐশী বাণীর মাধ্যমে সুরক্ষা চাওয়ার জন্য প্রস্তুত?